وصدق رسول النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ব্যক্তিগত নেশা পেশা বাদ দিয়ে, আমাদের কাজ কর্ম বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমআবারে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে তিনি আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিনে কেরাম, আমি গত 2 সপ্তাহ ধরে আলোচনা করতেছিলাম সূরা ইউসুফের তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আজকে আমি তারপর থেকে সূরা ইউসুফের ধারাবাহিক তাফসীর পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর 114টি সূরা দান করেছেন। তার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সূরা হলো সূরা ইয়াসিন। তাহলে কি বাকিগুলি শ্রেষ্ঠ নয়? অবশ্যই শ্রেষ্ঠ, তবে শ্রেষ্ঠের উপরেও শ্রেষ্ঠ আছে। যেমনি ভাবে সমস্ত নবীরাই দামি, তবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাম অন্যান্য নবীদের থেকে আরো বেশি দামি। তদ্রুপ ভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সূরা ইয়াসিন হলো পবিত্র কোরআনে কারীমের ভিতর সবচেয়ে দামি সূরা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পবিত্র কোরআনে কারীমের ভিতর গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি আয়াত কোনটি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, পবিত্র কোরআনে কারীমের ভিতর সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। কোনটি? আয়াতুল কুরসি। তারপর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আর পবিত্র কোরআনে কারীমের ভিতর সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর সবিস্তারের ঘটনা হলো সূরাতু ইউসুফ। আল্লাহ তাআলা নিজেই তিনি বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। ইসমে তাফজিলের সিগা আহসান, এটা ব্যবহার হয় শুধু উত্তম না, শুধু সুন্দর না, অতি উত্তম, অতি সুন্দর। আরবি ব্যাকরণে বলা হয় ইসমে তাফজিল থেকে যখন হাসান শব্দটি আসবে আহসান হিসাবে, এটা যে কত সুন্দর, কত উত্তম, কত গুরুত্বপূর্ণ মর্যাদা আল্লাহ পাক ছাড়া অন্য কেউ জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর অতি উত্তম, অতি সুন্দর হিসেবে সূরা ইউসুফ নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা বর্ণনা করেছেন। বর্ণনার আগে এবং পরে 2টা ব্যারিকেড দিয়েছেন। কি ব্যারিকেড? শুরুতে আল্লাহ বলতেছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই অবশ্যই সূরা ইউসুফের ভিতর, ইউসুফ এবং তার ভাইদের কাহিনীর ভিতর জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। শুরুতে তিনি ভূমিকা টানলেন, আর শেষে তিনি ঘটনা বর্ণনা করার শেষে তিনি উপসংহারের ভিতর বলতেছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই সূরা ইউসুফের ভিতর জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে। সুতরাং জানি না এখান থেকে আমরা কতটুকু শিক্ষা অর্জন করতে পারলাম। এখান থেকে শিক্ষা অর্জন করার কথা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, তবে আল্লাহ বলেছেন জ্ঞানীরা শিক্ষা অর্জন করতে পারবে, যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করে তাদের জন্য শিক্ষা রয়েছে। আর যে সমস্ত মানুষ চিন্তা ভাবনা করে না, তাদের জন্য কোনো শিক্ষা নেই, তারা আরো ভাববে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে এই ঘটনা কেন দিলেন, বা মুফাসসিরিনে কেরামগণের তাফসীর কেন করলেন, বা ইমাম সাহেব কেন এই ওয়াজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য এটার ভিতরে অবশ্যই শিক্ষা রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা সেই শিক্ষার দিকে যাচ্ছি। আমরা গত সপ্তাহে যেই জায়গা থেকে আলোচনা রেখেছিলাম ওই জায়গা থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তার আগে বলতেছি, গত 2 সপ্তাহে আমরা আলোচনা শুনেছি সূরা ইউসুফের 30 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর শুনেছি। তো 30টা আয়াতের তাফসীর করতে যদি 2 জুমা লাগে, এই পবিত্র কোরআনে কারীমের সূরা ইউসুফের ভিতর 111টি আয়াত আছে, তাহলে আরো 81টি আয়াতের তাফসীর বাকি রয়েছে। আমি যদি পূর্ণাঙ্গ সুন্দরভাবে তাফসীর করতে চাই তাহলে এরকম আরো 5-6টা জুমা লাগবে। সুতরাং 5-6টা জুমার কাজ আমি এক জুমাতেই
শেষ করে দেওয়ার চেষ্টা করবো। সুতরাং ওই হিসাবে আমি আরবি আয়াতগুলাকে স্কিপ করে বাংলা বলে যাবো ইনশাল্লাহ, যতটুকু সম্ভব সামান্য সামান্য আরবি মাঝখানে বলবো। যদি পূর্ণাঙ্গ বলতে যাই তাহলে যেটা বললাম আরো 5-6 জুমা চলে যাবে, যেহেতু 30 আয়াতের তাফসির করতে 2 জুমা লাগছে, আর আমরা 1 জুমাতে আরো 81 আয়াতের তাফসির করে ফেলবো। এজন্য ঘটনা স্কিপ করে যতটুকু না বললেই নয়, এবং অনেক আয়াত বাদ দিয়ে সামান্য কিছু আয়াত বলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আজকের ভিতরে ইনশাল্লাহ এটা শেষ করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে রেখেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজিজে মিসর ক্রয় করে নিয়েছে এবং সে পরিপূর্ণ যুবক বয়সে পৌঁছে গিয়েছে। আজিজে মিসর যার নাম ছিল পুতিফার। আজিজে মিসর কেন বলা হয় ব্যাখ্যা দিয়েছিলাম, আজকে সময় নেই, দিব না আমি। এবং তার দায়িত্ব ছিল মিশরের ভিতর, উনি অর্থমন্ত্রী। এবং আজিজে মিসর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি মিশরীয় নাম দিয়েছিলেন যার নাম ছিল ইউজারসিফ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি? ইউজারসিফ। আজিজে মিসর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্থাৎ ইউজারসিফকে সমস্ত কিছুর ভিতর পরিচয় করিয়ে দিল, দেশের ভিতর যেটা আমার গোলাম, সবাই চিনে যেটা আজিজে মিসরের গোলাম, এবং ইউসুফকেও জায়গাগুলি, রাস্তাগুলি, মহলগুলি সবগুলি পরিচয় করিয়ে দিল। এভাবে দিন কাটতে কাটতে একটা সময় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়সে পৌঁছে গেলেন। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এভাবে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক বয়সের ভিতর পৌঁছে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবকের ভিতর পদার্পণ হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আতাইনাহু হুকমান ওয়া ইলমা, জ্ঞান, প্রজ্ঞা এবং হিকমত দিলেন। তারপর বলতেছেন ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইউসুফকেই নয় বরং এমন জ্ঞান, হিকমত, প্রজ্ঞা, রহমত প্রতিটা সৎ কর্মশীল বান্দাদেরকে দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি ভালো কাজ করি তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরেও রহমত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলতেছেন। তারপর যতদিন যায় আজিজে মিসরের স্ত্রী জুলাইখা ইউজারসিফের প্রতি ততই বেশি আকৃষ্ট হয়। আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওয়ালাকাদ হাম্মাত বি, জুলাইখা ইউজারসিফের প্রতি, ইউজারসিফকে ইউসুফ ইউজারসিফের প্রতি দিন দিন খালি আকৃষ্ট হয়। জুলাইখার অনেকগুলি সেবিকা ছিল, অনেকগুলি দাসী ছিল, তার মাঝে প্রধান একজন সেবিকা ছিল যার নাম ছিল কারিমামা। জুলাইখা তাকে বান্ধবীর মতনই দেখত, তার কাছে নিজের মহলে অনেক কিছু শেয়ার করতো, আলোচনা করতো। তো কারিমামাকে একদিন বলতেছে জুলেখা যে, কারিমামা, ইউসুফকে যতই দেখি ততই ভালো লাগে, আমার তো অন্য কিছু মনে চাচ্ছে। কারিমামা বললেন, সমস্যা নেই, সে হলো আপনার গোলাম, আপনি একদিন ডাক দিবেন, ডাক দিয়ে রুমে ডাক দিয়ে যা মনে চা করে ফেলবেন, কিচ্ছু করার নেই। সে মানতে বাধ্য হবে, ইউসুফকে আপনি বললেই সে আসবে, আপনার ডাকে সাড়া দিবে। জুলেখা চিন্তা করলো কথা ঠিক হয়ে আছে, তো এখন দেখি একটা সুযোগ খুঁজি, কোন দিন একটা লম্বা সময়ের জন্য আজিজে মিসর ঘর থেকে বাহিরে যায়। এভাবে চলতেছে। কয়েকদিন পর সকালবেলায় আজিজে মিসর বলতেছে, আজকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আমার কাজ আছে, সুতরাং এখন আমি যাচ্ছি, আমি ফিরতে ফিরতে হয়তো বা সন্ধ্যা হবে, তার আগে আর ফিরবো না। জুলাইখা চিন্তা করলো, আজকে একটা কঠিন সুযোগ আমি পাইলাম, আজকের সুযোগটাকে আর হাত ছাড়া করা যাবে না। প্রধান সেবিকা কারিমামাকে ডাক দিল, ডাক দিয়ে বলল, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, তুমি ইউজারসিফকে ডাক দিয়ে আমার অন্দরমহলে, আমি যেখানে ঘুমাই এই জায়গাতে নিয়ে আসো। কারিমামা গেল। ইউসুফ বিভিন্ন কাজে অন্য জায়গায় উপস্থিত ছিল, ইউসুফকে ডাক দিয়ে নিয়ে আসলো। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা, তার বাড়িতে, তার বাড়ি বলতে জুলাইখার অন্দরমহলে নিয়ে আসলো। ফি নাফসিহি,
এই জুলাইখার নফসের দিকে তাকে ডেকে নিয়ে আসলো। যখন ঢুকতেছে, অন্দরমহল তো এখানে কেউ সাধারণত ঢুকার সাহস নেই, এমনকি এখানে ইউসুফও ঢুকার অনুমতি নেই। ইউসুফের সাথে কথা হয়, অন্যান্য আরো অনেক কামরা আছে এই জায়গাতে, কিন্তু অন্দরমহল যেখানে জুলাইখা এবং আজিজে মিসর ঘুমায়, রাত্রি যাপন করে, এই জায়গাতে ইউসুফ আসার কোনো অনুমতি নাই। ইউসুফকে নিয়ে কারিমামা ঢুকতেছে আর একটি একটি করে ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা বন্ধ করতেছে। গাল্লাকা ইউগাল্লিকু, বন্ধ করা, আবওয়াব বাবুন, দরজার বহুবচন আবওয়াব। একটি একটি করে দরজা বন্ধ করতেছে। ইউজারশিপ জিজ্ঞাসা করতেছে ইউসুফে, কারিমামা দরজাগুলি বন্ধ করতেছেন কেন? কারিমামা বলতেছে বানু জুলাইখার আদেশ, কিচ্ছু করার নেই, জানি না কেন বন্ধ করতেছে, আমাকে বলা হয়েছে তাই বন্ধ করতেছে। এক এক করে সমস্ত দরজাগুলি বন্ধ করে ঘরের ভিতর নিয়ে গেল ইউসুফকে, আর একটি পকেট দরজা দিয়ে কারিমামা বের হয়ে গেল। তার প্রধান সেবিকা জুলাইখা, প্রধান সেবিকা সে পকেট দরজা দিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে চলে গেল। জুলাইখা বলতেছে আমি কে আর তুমি কি, পরিচয় দাও। ইউসুফ বলতেছে আপনি হলেন আমার মুনিব, আমার মালিক, আর আমি হলাম আপনার গোলাম। জুলাইখা বলতেছে তাহলে একজন গোলামের কি কাজ? ইউসুফ বলতেছে গোলামের কাজ হলো তার মুনিব যা আদেশ দেয় সেটাই করা। জুলাইখা বলল তাহলে কি আমি যা আদেশ দিই তাই করবে তুমি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আজ পর্যন্ত আমার কাছ থেকে আপনি কোনো অবাধ্যতা পেয়েছেন? জুলাইখা বলে না পাইনি। তাহলে আজকেও পাবেন না ইনশাআল্লাহ, আপনি বলেন দেখি কি করতে হবে। জুলাইখা তখন বলতেছেন, আল্লাহ কোরআনে ভাষায় বলেন ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ওয়া ক্বালাত হাইতা লাক, তাহলে তুমি এবার আমার নিজের দিকে আসো, আমরা এখন ব্যভিচারের ভিতর লিপ্ত হয়ে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন অসম্ভব, আল্লাহ দেখতেছেন, আমাদের স্রষ্টা দেখতেছেন। এই কথা বলার পরে জুলাইখা বলতেছে আল্লাহ দেখতেছে, সুন্দর কথা বলছো, এই কথাটাতে আমিও লজ্জিত, আমি এখনই আমার আল্লাহকে ডেকে ফেলতেছি। নাউযুবিল্লাহ। এটা বলে আমি আগেই বলছিলাম এক জুমাতে যে মিশরের রাষ্ট্রীয় ধর্মের নাম ছিল কি? আমন ধর্ম। তাদের খোদা ছিল আমন খোদা। আমন খোদার মূর্তিটাকে একটা কাপড় দিয়ে ঢেকে ফেলেছে আর বললো যে এবার আসো, খোদা আর দেখবে না। ইউসুফ বলতেছে তুমি তোমার খোদাকে কাপড় দিয়ে ডেকেছো, কিন্তু আমি আমার খোদাকে কিভাবে ডাকবো? আমার খোদাকে ডাকা যায় না। জুলাইখা বলতেছে আর কোনো কথা নাই, আমি যা বলেছি এখন তাই করো। এটা বলার পর আস্তে আস্তে জুলাইখা আরো বেশি উল্টা পাল্টা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলে দিলেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। আজিজে মিসর আমাকে সম্মানজনক জায়গাতে আমাকে ক্রয় করে এখানে জায়গা দিয়েছে, সুতরাং আজিজে মিসরের সাথে আমি নাফরমানি করব আর আমার আল্লাহর সাথে আমি অবাধ্যতা করব, অসম্ভব, আমি পারবো না। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আমি জালেম না, যদি জালেম হয়ে যাই লা ইফলিহুজ জালিমুন, আমি কখনোই সফল কাম হতে পারবো না, আমি পারবো না। জুলাইখা তখন কি করলো? ইউসুফকে পাঞ্জা দিয়ে ধরার জন্য সামনে অগ্রসর হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এমন মুহূর্তে ইউসুফ কি করলো? ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন অপরাধ থেকে নিজেকে বাঁচানোর জন্য, পাপ কাজ থেকে নিজেকে বাঁচানোর জন্য দরজার দিকে দৌড় দিল। কি করলো? দরজার দিকে দৌড় দিল। আল্লাহ বলতেছেন দরজার দিকে দৌড় দেওয়ার পর একাএকি দরজাগুলি অটোমেটিক গায়েবী ভাবে ঠাস ঠাস করে এক একটি দরজা খুলে যাচ্ছে। আল্লাহু আকবার। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ ইউজারশিপ দরজার দিকে দৌড়ে যাচ্ছেন। যখন দরজার দিকে দৌড়াতে দৌড়াতে 6টি দরজা অতিক্রম করে সর্বশেষ দরজার কাছে চলে আসলো, দরজা তো আর খুলে না। কারণ কি হলো? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের দরজাগুলি হাত দিয়ে ধরা লাগছে না, একা একাই খুলে গেছে। আর এখন আর দরজাকে 2 হাতে টানতেছে, তাও খুলে না। কেন খুলে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত হলো আজিজে মিসর তো নাই, তবে যে কোনো কারণে ওই দিন আর মিটিং হয় নাই। মিটিং না হওয়ার কারণে আজিজে মিসর আসতেছে, প্রায় কাছাকাছি চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা আরো শক্ত করে লাগিয়ে রাখলেন যেন আজিজে মিসর দরজার কাছে আসতে পারে, তারপর যেন নিজ চোখে দেখে কি ঘটেছে এখানে।
হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দরজাকে দুই হাত দিয়ে শক্ত করে টানাটানি করতেছেন, এমন সময় পিছন দিক থেকে জুলেখা চলে এসেছিল এবং ধরে ফেলল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভয় পাচ্ছিলেন যদি আমাকে ধরে ফেলেন। ঠিক তাই হলো, জুলেখা এসে পিছন দিক থেকে ধরে ফেলল, একদম পিছনের জামা একটু ছিঁড়ে গেল। এই মুহূর্তে দরজাও খুলে গেল। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজা খুলেই দেখি আজিজে মিসর দরজার সামনে খাড়া। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উভয়ে দরজা খোলার পর দেখলো তাদের মনিব, তাদের সর্দার, তাদের প্রভু, প্রভু মানে প্রতিপালক, যেটাকে দুনিয়ার জীবনে প্রতিপালন করে। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, দরজার সামনে দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। যখন এই অবস্থা দেখলো, জুলাইখা চিন্তা করলো আমার স্বামী তো দেখে ফেলেছে, সুতরাং কি করা যায়? আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা ইউসজানাবি। তখন জুলাইখা কান্না করতে লাগলো, কান্নার ভাব ধরে তার স্বামী আজিজে মিসরের কাছে গিয়ে বলতেছে, তুমি বলো তো, যে গোলামে তার মনিবের সাথে ব্যভিচার করতে চাও, অপরাধ করে তার শাস্তি কি হতে পারে? তার মানে সে পুরাই পল্টি খাইয়া ফেলাইলো, সে পুরা ঘটনাকে উল্টায়া ফেলাইলো। এবং জুলাইখা বলতেছে, ইউসুফ আমার কামরার ভিতরে এসেছে, আমি জানি না, আমি ঘুমের ভিতরে ছিলাম, সুতরাং এখন কি করার তার বিচার আপনি করুন। ইউসুফ আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেল যে দোষও করলো জুলাইখা, আবার দোষী বানাইলো আমাকে। সে কান্না করে যে বাপ ধরতেছে, আজকে তো আমার রেহাই নাই। আজিজে মিসর বলতেছে, ইউসুফ তোমার ব্যাপারে আমার স্ত্রী বানু জুলাইখা কি বলে, কথা কি সত্য? ইউসুফ বলতেছে, না, পুরাপুরি মিথ্যা। আজিজে মিসর বলতেছে, যদি মিথ্যা হয় তাহলে তুমি আমার অন্দর মহলের ভিতর, তুমি এখানে কি করো? তোমার জায়গা তো এখানে নয়। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, সে আমাকে এখানে ডেকে এনেছে, জুলাইখা আমার সাক্ষী আছে। আজিজে মিসর বলতেছে, কে তোমার সাক্ষী? ডাক দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আমার সাক্ষী হলো আপনাদের প্রধান সেবিকা কারিমামা। কারিমামা সমস্ত কিছু জানে। ইউসুফ মনে মনে খুশি যে কারিমামা সাক্ষ্য দিবে। কারিমামাকে আনা হলো। প্রধান সেবিকা কারিমামা বলল, হ্যাঁ আমি ছিলাম, আমি ঘটনার সাক্ষী, তবে আমি দেখেছি বানু জুলাইখা ঘুমের এই রুমের ভিতরে সে দরজা খুলে মনের বলে সে এখানে ঘুমিয়েছিল, আর ইউসুফ মনের অজান্তে লুকোচুরি করে সে নিচ থেকে ঘরের ভিতর প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন, কি করা যায়? তিনি কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, কি করবেন? আজিজে মিসর বলতেছে, ইউসুফ তোমার বিরুদ্ধে প্রধান সেবিকা বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিল, সুতরাং তোমার সাক্ষী কে? ইউসুফ বলতেছে, আমার সাক্ষী হলো আমার আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই। আজিজে মিসর বলতেছে, তোমার আল্লাহ এখন সাক্ষী দেওয়ার জন্য দুনিয়াতে নামবে না, সুতরাং তুমি প্রস্তুত হও, তোমাকে এখনই আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নিব, তোমার বিরুদ্ধে আমি কঠিন প্রজ্ঞাপন জারি করে ফেলবো। এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের কানের ভিতরে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। এই বাচ্চাটা হলো জুলাইখার মামাতো বোন। সে জুলাইখাকে দেখার জন্য এখানে এসেছে। তার কোলে 6 মাসের একটি ছোট শিশু বাচ্চা আছে, তার কান্নার আওয়াজ আসলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ নবীর কাছে ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আওহাইনা ইলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য ওহী, এই ছোট বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। ইউসুফ যখন আজিজে মিসরকে বলতেছে, দাঁড়ান, আমাকে আগেই ধরার দরকার নেই, আমার পক্ষে সাক্ষী আছে। আজিজে মিসর বলতেছে, কে সাক্ষী আনো? ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, এমন একজন সাক্ষ্য দিবে যে আমি ইউসুফকেও, আমি ইউজারসিফকেও চিনে না, আপনার স্ত্রী জুলাইখাকেও চিনে না, যে কারো পক্ষপাতিত্ব করবে না এবং যে ঘটনার সময় উপস্থিত ছিল না, এমন একজন সাক্ষী দিবে। আজিজে মিসর বলতেছে, ঘটনার সময় উপস্থিত ছিল না এমন ব্যক্তি সাক্ষ্য তো চলবে না, এমন ব্যক্তি সাক্ষ্য হবে না, ঘটনার সময় উপস্থিত থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আগে দেখেন, ঠিক আছে, দেখো কে হবে সাক্ষী। বলতেছে, ওই যে ছোট্ট শিশু বাচ্চাটা কান্না করতেছে, সেই হবে আমার সাক্ষী, তাকে নিয়ে আসেন। জুলাইখা হাসতেছে, আজিজে মিসর হাসে, বলে, তুমি কি পাগল হয়েছে? ছোট বাচ্চা, সে কথা বলতে পারে না, মাত্র 6 মাস বয়স, সে কিভাবে তোমার ঘটনার সাক্ষ্য হবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, আপনি নিয়ে আসুন, তারপর দেখা যাক সে কথা বলতে পারে কি পারে না। নিয়ে আসলো। নিয়ে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট শিশু বাচ্চার মাথার ভিতরে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলতেছেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কথা বলো, সাক্ষী দাও। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা
কানা কমিসহু কুদ্দা মিন ক্বাবল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানার্থে সেদিন ছোট্ট 6 মাসের শিশু বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জবান খুলে গেল তার। আল্লাহু আকবার। জবান খুলে গেল, সে বলতেছে ইন কানা কমিসহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। মানুষ অবাক, সবাই কি হলো? বাচ্চা বলতেছে জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে এই দোষী হলো ইউসুফ আর নিরপরাধ হলো জুলাইখা, আর যদি পিছনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী আর এখানে নিরপরাধ হলো ইউসুফ। আজিজে মিসর যখন লক্ষ্য করলো ইউসুফের পিছনের দিক থেকে জামা ছিঁড়া দেখা যায়, অবাক হয়ে গেল। এই ঘটনা দেখার পর জুলাইখা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল, সর্বনাশ গড়া হয়ে গেল। প্রত্যেকে অবাক, ছোট্ট শিশু বাচ্চা মাত্র 6 মাস বয়স, কিভাবে সে কথা বললো? অসম্ভব, কথা তো বলার কথা না, কিভাবে বললো? জুলাইখাকে আজিজে মিসর পানি ছিটা দিয়ে তার জ্ঞান ফিরে আনলেন। জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পরে আজিজে মিসর জুলাইখাকে বলতেছে ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত, বড় চক্রান্ত, তুমি বিশাল চক্রান্ত করো, তুমি চক্রান্তকারী মহিলা। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আজিজে মিসর, ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবি। হে ইউসুফ, যা ঘটেছে তুমি ভুলে যাও, মনে কোনো কিছু নিও না, এখানে তোমার কোনো অপরাধ নেই। আর ওয়াস্তাগফিরি লিযামবি, আর হে মহিলা বানু জুলাইখা, ইন্নাকি কুনতি মিনাল খাতিন, তুমি নিশ্চয়ই অপরাধী, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াস্তাগফিরি, তওবা করো। আর অন্যান্য যে সমস্ত মহিলারা উপস্থিত ছিল আরো 2-4 জন, এখানে যে তার মামাত্ম বোন জুলাইখার মামাত্ম বোন ছিল, যে বাচ্চাকে নিয়ে আসছে সে ছিল, কারি বাবা ছিল, তাদেরকে বললো যে ঘটনা সাবধান, বাহিরে যেন না যায়, এই 4 দেওয়ালের মাঝখানে যেন ঘটনা সীমাবদ্ধ থাকে। যদি বাহিরে যায় তাহলে কিন্তু যার মাধ্যমে যাবে তাকে কিন্তু আমি কঠিন শাস্তি দিব। এই কথা বলার পরে প্রত্যেকের জায়গায় পাঠিয়ে দিল আজিজে মিসর। কিন্তু একটা ঘটনা আছে, মহিলাদের কাছে কোনো কথা হজম হয় না। আল্লাহ বলতেছেন ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, ওই 2-3 জন যে মহিলা ছিল তাদের পেটের ভিতর কোনো কথা হজম হয় না। তারা কি করলো? একে অপরের কাছে বলতে লাগলো যে এমন এমন ঘটনা তো ঘটেছে। ছোট শিশু বাচ্চা কিভাবে কথা বললো? ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাআতুল আজিজ, আমরা দেখতে পাচ্ছি আজিজে মিসরের স্ত্রী বানু জুলাইখা তুরাউইদু ফাতাহা আন নাফসি, তার গোলামে, তার বাড়ির কামলা, তার বাড়ির যে মুনিকাতে তার প্রেমে পড়ে গেছে। সে একজন আরেকজনের কাছে আলোচনা করতে লাগলো এবং প্রতিটা মহিলাই বলতেছে এই কথা যে আমি বললাম আর কারো কাছে বললো না, বলার দরকার নেই, চুপ। সে আবার আরেকজনের কাছে বলে ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনা, এমন এমন ঘটনা করে ঘটেছে তুরাউইদু ফাতাহা আন নাফসি, একবারে জুলাইখা তো তার গোলামের প্রেমে পাগল হয়ে গেছে। এই ঘটনা শুধুমাত্র তোমাকে বললাম, তুমি আর কাউকে বললো না। দেখবেন কিছু কিছু মহিলা থাকে সারা গ্রামের ভিতর কখন কোন দিক দিয়ে কি ঘটতেছে সব নেটওয়ার্ক তার নলেজে আছে, সব খবর তার মাথায় পাওয়া যায়, এমন অবস্থা। তো এই মহিলাগুলি কি করলো? পুরা শহরের ভিতর তারা নিজেরাই খবর ছড়াই দিল, আর প্রত্যেকদিন না করতেছে সাবধানে ঘটনা কাউকে বললো না। যে শুনে হ্যাঁ আবার আরেকজনকে বলে আর বলে যে তুমিও আর কাউকে বললো না। এইভাবে পুরা ঘটনা ছড়িয়ে পড়লো এবং পুরা শহরের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকে বলাবলি করতেছে ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, আমরা দেখতেছি আজিজে মিসরের অর্থমন্ত্রীর স্ত্রী সে তার গোলামের প্রেমে পাগল হয়ে গেছে, গোলামের প্রেমে প্রেমাস্পদ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, এই কথা যখন জুলাইখার কানের ভিতর আসলো যে আমার শহরের ভিতর এই ধরনের আমার নামে বদনাম, আলোচনা, সমালোচনা ছড়িয়ে পড়েছে, তখন তার প্রধান সেবিকা কারিমামাকে ডাক দিয়ে বলল আপনি আমার বান্ধবীদের মধ্যে হতে এবং অন্যান্য মন্ত্রী এবং এমপিদের মধ্যে হতে নেতৃত্ব স্থানীয় যারা মহিলা আছে এমন কিছু 30 থেকে 40 জন মহিলাকে দাওয়াত দেন, আগামীকালকে একটা মিটিং আছে তাদের সাথে, আমি আপ্যায়ন করাবো, কথা বলবো। কারিমা কি করলো? দাওয়াত দিল। আল্লাহ বলতেছেন ওয়া আরসালা আলাইহিন্না, কারিমামাকে পাঠিয়ে দিল, সে মানুষদেরকে দাওয়াত দিয়ে রাখলো নির্ধারিত দিন, পরের দিন যখন আসবে। আর এইদিকে বানু জুলাইখা সে তাদের জন্য সুন্দর করে সুন্দর করে লাল গাড়ি সাজিয়েছিল একটা ঘরের ভিতর, আর প্রতিটা মানুষের জন্য একটি একটি চেয়ার বানাইলো
চেয়ার বসাইলো, যে চেয়ারের ভিতরে হেলান দিয়ে বসা যায় এমন চেয়ার, এবং সামনে একটি টেবিল। ওয়াআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, এবং প্রতিটা টেবিলের উপরে একটি একটি করে আপেল আর একটি একটি করে চাকু রেখে দিল। রাখার পর তার সর্বশেষ কিনারে একটা পর্দা টানাইলো, পর্দার পিছনে ইউসুফকে বসিয়ে রাখছে। বললেন তুমি এখানে বসে থাকবে, আমি যখন বলি তখন বের হবে, ছাড়া বের হবে না। মহিলারা ওয়ারসালা, তারা এক এক করে সমস্ত মহিলারা চলে আসলো। জুলাইখা বলল ওয়াআদাত লাহুন্না মুত্তাকাও, তোমরা প্রত্যেকে প্রত্যেকের আসনগুলি গ্রহণ করো। প্রত্যেকে বসে গেল, এবং বলো জুলাইখা বলল যে আমি যখন তোমাদেরকে বলবো আপেল কেটে খাওয়ার জন্য তখন খাবে, তার আগে না। প্রত্যেকে বসে আছে। এমন সময় বানু জুলাইখা বলতেছেন ওয়াআতাত লাহুম কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা, প্রত্যেকে প্রত্যেকের আপেলগুলি হাতে নাও এবং চাকু দিয়ে কাটো। প্রতিটা মানুষ যখন বাম হাতে আপেল নিল, ডান হাত দিয়ে চাকু ধরছে, কাটা শুরু করবে। এমন সময় জুলাইখা বলতেছে ওয়াকালাতি খুরুজ আলাইহিন্না ইয়া ইউসুফ, হে ইউসুফ তুমি এবার আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পর্দা সরিয়ে এই সমাবেশের ভিতর, এই মিটিং এর ভিতর প্রবেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মহিলাগুলি ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে এমন ভাবে তাকিয়েছে, তারা আপেল কেটে হাত কেটে রক্তাক্ত হয়ে যাচ্ছে, এমনকি কোনো কোনো মহিলার আঙ্গুল পর্যন্ত কেটে এই জমিনের ভিতর পড়ে গেছে, তারপরেও তাদের কোনো খোঁজ নেই। আল্লাহু আকবার। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, তারা আশ্চর্য হয়ে গেল। ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, এবং তারা হাত কেটে ফেলল। চিন্তা করেন কতটুকু আশ্চর্য। তখন জুলাইখা বলতেছেন ইউসুফ তুমি চলে যাও। ইউসুফ চলে গেল। চলে যাওয়ার পর মহিলারা দেখে তাদের তো তখন কোনো হুঁশ ছিল না, তারা কাটতে কাটতে একবারে তাদের কোনো কোনো মহিলা আঙ্গুল কেটে নিচে ফেলে দিয়েছে। তারা আশ্চর্য হয়ে গেল, এই ধরনের বড় ঘটনা ঘটে গেল আর আমরা ব্যথাই পাইলাম না। আমরা কাকে দেখলাম ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, নিঃসন্দেহে এই ইউজাসিফ কোনো মানুষ নয়, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিঃসন্দেহে সে একজন সম্মানিত ফেরেশতা ছাড়া আর কেউ না। এত সুন্দর ছিলেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন আমার ভাই ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এমন সৌন্দর্য ছিলেন, মহিলারা দেখে আঙ্গুল কেটে ফেলেছে কিন্তু কোনো কিছু বুঝতে পারলো না। এই আয়াতের ব্যাখ্যা যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেছিলেন, তখন তিনি বলেন আমাদের নবী ইউসুফকে দেখার পর মহিলারা তো আঙ্গুল কেটে ফেলেছে, কিচ্ছু বুঝতে পারে নাই, কিন্তু আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে যদি মহিলারা দেখতো, তারা শুধু আঙ্গুল নয় তাদের পেটে বুকের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরে তারা টের পাইতো না কি কাটলাম আমরা, কাকে দেখলাম আমরা। আল্লাহু আকবার। বলতেছে শুধু আঙ্গুল নয়, আমাদের নবীকে বিশ্বনবীকে দেখলে কলিজা পর্যন্ত কেটে ফেলতো, এত সুন্দর ছিল আমাদের নবীজি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাত্রি বেলায় যখন বিশ্বনবী আমার ঘরে আগমন করত, তার চেহারার সৌন্দর্যের কারণে, নূরের কারণে আমার ঘরের পিপিলিকা পর্যন্ত দেখা যাইত। লাইট লাগতো না, কোনো বাতি লাগতো না। মা আয়েশা বলতেছেন আমি একদিন সুই খুঁজতেছি, সুই পাচ্ছি না। এমন সময় নবীজি একটা মুচকি হাসি দিলেন, বলেন কি খুঁজো আমাদের মতন। মা আয়েশা বলেন নবীজির মুচকি হাসিতে দেখলাম পুরা ঘরে যেন আমার সূর্যের আলোর থেকে বেশি আলোকিত হয়ে গেল, আমি সুই পেয়ে গেলাম। অন্ধকার ঘরের ভিতর চিন্তা করার বিষয়। যেটা বলতেছিলাম, এই সমস্ত মহিলারা তার আঙ্গুল পর্যন্ত কেটে ফেললো, কোনো কিছু টের পাইল না। তখন জুলাইখা বলতেছেন তোমরা যে আমাকে অপবাদ দিয়েছিলে যে আমি সাধারণ একটা গোলাম, আমার বাড়ির কামলার পিছনে আমি লেগে গেছি, তাকে দেখে আমি পাগল হয়ে গেছি, তোমরা কি দেখলে এটা কি কোনো কামলা, এটা কি কোনো গোলাম? তারা বললো কখনো না, এটা মনে হচ্ছে ফেরেশতা। জুলাইখা বলতেছে ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইসজানান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। তোমাদেরকে আমি সাক্ষ্য রেখে বলছি, ইউসুফ যদি আমার কথা না শুনে তাহলে আমি তাকে ওয়ালা ইয়াকুনান্না মিনাস সাগিরিন, সমাজের ভিতর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে তাকে অপবাদ দিয়ে মান সম্মান দুলিশাত করে দিব সব। শুধু তাই নয়, তাকে আমি লাইস জানান না, প্রয়োজন পড়লে তাকে আমরা জেলখানায় ঢুকাবো। মহিলারা বললেন কেন ঢুকাবেন? বলতেছে যে সে আমার কথা মানবে না দেখে তাকে বিভিন্ন অপবাদ দিয়ে, তাকে আমরা দোষারোপ করে অপবাদ দিয়ে অপরাধী বানিয়ে তাকে পাঠিয়ে দেবো, প্রয়োজন পড়লে তোমরা এই ব্যাপারে আমাকে সাহায্য করবে। মহিলারা বললো ঠিক আছে, এবং মহিলারা বুঝে ফেললো নিশ্চয়ই ইউসুফের বিরুদ্ধে কোনো চক্রান্ত হচ্ছে। মহিলারা সবাই যার যার মতন চলে গেল।
জুলাইখা আবার ডাক দিল ইউসুফকে, বলল তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে জেলখানায় প্রবেশ করাবো। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, জেলখানায় পচে গলে মৃত্যুবরণ করা ভালো আছে, কিন্তু আমি তোমার প্রস্তাবে রাজি নই। আজিজে মিশর যখন দেখতেছে যে সমাজের ভিতরে আরো বিশৃঙ্খলা বাড়তেছে, অর্থাৎ যে মহিলারা দেখছে তারা গিয়ে বাহিরে তারাও আলোচনা করতেছে, এভাবে আলোচনা হইতে হইতে আজিজে মিশর চিন্তা করলো আমার মান সম্মান সবকিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে, কিচ্ছু নেই। তখন সে চিন্তা করলো ইউসুফকে আমরা দোষী সাব্যস্ত করে তাকে জেলখানায় দিয়ে দিব। আজিজে মিশর সে বিচারকের কাছে, সে তো অর্থমন্ত্রী, তার ইশারায় বিচার কার্য পরিচালনা হয়। সে বিচারকের কাছে বিচার দায়ের করলো ইউসুফের বিরুদ্ধে, যে ইউসুফ আমার স্ত্রী বানু জুলেখার ঘরে, তার মনের অজান্তে ইউসুফ সে জোর করে ঘরে ঢুকেছে, সে বেবিচার করার জন্য, সুতরাং তাকে আমরা জেলখানায় প্রবেশ করাতে চাই। কি শাস্তি হয়? এই শাস্তি দিতে হবে। নির্ধারিত সময়ে বিচার দিনে এখানে বাদী হিসেবে যাচ্ছেন জুলাইখা, সাথে যাচ্ছেন আজিজে মিশর, আর সাক্ষ্য হিসেবে যাচ্ছেন প্রধান সেবিকা কারিমামা, আর একজন যাচ্ছে বানু জুলেখার মামাতো বোন, যার ছেলে কথা বলেছিল সেও যাচ্ছে, প্রত্যেকে মিথ্যা সাক্ষ্য দিবে। যখন যাবে জুলাইখা বলতেছে তার মামাতো বোনকে, যে বোন আজকে যাওয়ার সময় কিন্তু ছোট বাচ্চাকে নিও না, ওই দিন যে কথা বলছিল আজকেও যদি বিচারকের সামনে বইলে ফেলা কথা তাহলে আর মান সম্মান থাকবো না, তাকে রাইখা যায়, তারা নেওয়া যাইব না। তারা নিল না, নেওয়ার কারণে তারা গেল। এখানে বাদী বিবাদী প্রত্যেকে হাজির হলো, এখানে মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো, বিচারের রায় হয়ে যাচ্ছে। কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লায়াসজুনান্নাহু হাত্তা হিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন সমস্ত জালেমেরা একত্রিত হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে জুলুম করে ফেলল। সেদিন সমস্ত জালেমেরা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা সাক্ষ্য গ্রহণ করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন নিরপরাধ, একজন অসহায়, একজন নির্দোষ মানুষকে দোষী সাব্যস্ত করে, অপরাধী সাব্যস্ত করে বিচারের রায় দিল। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লায়াসজুনান্নাহু হাত্তা হিন। বিচারক বলে দিল সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে এখানে প্রকৃতপক্ষে ইউসুফই দোষী, নাউজুবিল্লাহ, এবং তাকে কিছুদিনের জন্য কারাগারে পাঠানো হলো। এবং কোন কারাগারে? মিশরের সবচেয়ে তদানীন্তন যুগের সবচেয়ে বড় বড় সন্ত্রাসরা, বড় বড় কয়েদিরা, বড় বড় অপরাধীরা যে কারাগারে থাকে, সেই জাবিরা কারাগারে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর নির্দেশ দিয়ে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছু করার নেই, কি করবে? মনে মনে ভাবতেছেন, আল্লাহ তুমি আমার সাহায্যকারী হও, আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আমি সবরে জামিল ধারণ করলাম, এছাড়া কোনো কিছু করার নেই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে পাঠিয়ে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগারের ভিতর ওহীপ্রাপ্ত হলেন। দুনিয়ার ভিতর লক্ষ লক্ষ নবী এবং পয়গম্বর রাসূল এসেছেন, তার মাঝে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একজন নবী যিনি জেলখানায় কয়েদি হিসেবে উপস্থিত থাকার পর তার উপরে ওহী নাযিল হয়েছে, নবুয়ত প্রাপ্তি হলেন জেলখানার ভিতর। নবুয়ত প্রাপ্তি পাওয়ার পর এই সমস্ত সন্ত্রাসী, সমস্ত অপরাধীদেরকে তিনি দাওয়াত দিয়ে এক এক করে প্রতিটি মানুষকে তিনি ভালো বানিয়ে ফেলতেছেন। প্রত্যেকেই ভাবেন ইন্না নারাকা মিনাল মুহসিনিন, এটা তো মানুষ নয়, এ তো ফেরেশতা, সে কিভাবে কারাগারে আসলো? হঠাৎ করে একদিন সকালবেলায় দুজন লোক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেন, ওয়া দাখালা মাআহু সিজনা ফাতায়ান, যে দুজন মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকদিন আগে তারা জেলখানায় প্রবেশ করেছে, দুজনে একই অপরাধে। তাদের দুজন ছিল বাদশাহ, তদানীন্তন যুগের রাজা যে ছিল, রাজার খাদেম ছিল, তারা রাজার খাবার সরবরাহ করত। তাদের দুজনের উপর অপবাদ আসছে যে রাজাকে মারার জন্য বিষ মিশিয়েছে খাবারে। তো এখানে দুইজন জেলখানায় আসছে, দোষী সাব্যস্ত হয়েছে। তার মাঝে একজন সত্যিকারে রাজাকে মারার জন্য খাবারে বিষ মিশিয়েছিল, আর একজন কিন্তু বিষ মিশাই নাই, কিচ্ছু জানে না। কিন্তু সে তার সাথে থাকার কারণে সে মনে অজান্তেই তাকেও দোষী সাব্যস্ত করে আপাতত জেলখানার ভিতর ঢুকিয়ে দিচ্ছে এবং তাদের মামলাটা চলমান আছে। আল্লাহ বলতেছেন তারাও এখানে আছে। হঠাৎ করে ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, এই দুজন যুবক সকালবেলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে উপস্থিত হলো এবং বলতে লাগতেছে, নাব্বিনা বিতাওবিলি, আমরা তো গতকালকে
রাত্রে দুজন একটা স্বপ্ন দেখলাম, আপনি ব্যাখ্যা করুন। ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা জানি, আমরা দেখি জেলখানার ভিতর নিঃসন্দেহে আপনি একজন ভালো লোক, আপনি দেখি স্বপ্নের ব্যাখ্যা করেন, আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা করে দেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কি স্বপ্নের ব্যাখ্যা করব, কি স্বপ্ন দেখেছো? আল্লাহ তাআলা বলতেছেন, وقال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي। এই দুজন অপরাধী এসে বলতে লাগলো, একজন বলল ইন্নী আরানি, আমি স্বপ্নে দেখলাম আসির খামরা, আমি আঙ্গুরের রস বের করে কোন একজন মানুষকে খাওয়াচ্ছি, অপরিচিত মানুষকে। আরেকজন বলল আমি স্বপ্নে দেখলাম ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তায়রুমি, আমি আমার মাথার ভিতর রুটির একটি ঝুপড়ি, রুটির একটি টুকরা নিয়ে আমি হাঁটছি, আর আমার মাথা থেকে পাখিরা ঠুকরে ঠুকরে রুটি খাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, বসো, তোমাদের সামনে ব্যাখ্যা দিচ্ছি, তবে কেউ ধৈর্য হারা হবে না। এই কথা বলার পর ইউসুফ নবী বলতেছেন, ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি দেখেছে আঙ্গুরের রস বের করে একজন ব্যক্তিকে খাওয়াচ্ছ, সে ব্যক্তি নির্দোষ প্রমাণ হয়ে সে আবার রাজা বাদশার খেদমতে গিয়ে উপস্থিত হতে পারবে। আম্মাল আখরু, আর যে ব্যক্তি দেখেছ তুমি আহমিলু ফাওকা রাসি, মাথার ভিতর রুটি নিয়ে যাচ্ছ, ফায়ুসলাবু ফাতাকুলু তায়রু মির রাসি, ওচিরেই তুমি দোষী সাব্যস্ত হয়ে তোমাকে শুলিতে চড়ানো হবে। তোমাকে শুলিতে চড়িয়ে যখন এই উপরে উঠিয়ে রাখবে, তখন তোমার মাথা থেকে পাখিরা মগজ ঠুকরে ঠুকরে খাবে। এই কথা বলার পর সে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল আর বলল, আমাকে বাঁচান। ইউসুফ নবী বলতেছেন, ওয়াকুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফিয়ান, আমি কিভাবে বাঁচাবো? এটা তো তোমাদের যা ভাগ্যে ছিল তার তাকদীরে লেখা হয়ে গেছে, সুতরাং আমার কিচ্ছু করার নেই। তবে শুধু এতটুকু করতে পারি, তোমার জন্য তুমি যদি আমি নবীকে নবী হিসেবে মেনে নিয়ে এক আল্লাহর প্রতি, ইব্রাহিমের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, তাহলে মৃত্যুর পর সুখে থাকবে, এতটুকু করতে পারি। একটা রাজি ছিল। তার কয়েকদিন পরে কারারক্ষী এসে এই দুজনকে ডাকতেছে এবং বলেন, তোমাদের মামলা আজকে আবার নতুন করে কোর্টে উঠেছে, আবার নতুন করে তোমাদের এখানে হাজিরা দিয়ে আবার নতুন করে শুনানি হবে। তখন ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, এই যে ব্যক্তি মুক্তি পেয়ে আবার বাদশার কাজে নিয়োজিত হবে তাকে বলে দিলেন, ওয়াকালাল্লাযী যান্না আন্নাহু নাজিম মিনহু মাযকুরনি ইনদা রাব্বিক, তুমি তোমার প্রতিপালকের কাছে অর্থাৎ বাদশার কাছে যে আমার কথা বলবে যে ইউজারজিফ নামে একজন ব্যক্তি নির্দোষ নিরপরাধ কারাগারের ভিতর কারা জীবন সে পার করতেছেন, তার কিছু দোষ নেই, আমার কথাটা তুমি গিয়ে খুলে বলবে। দুজনকে ডাকা হলো আবার নতুন শুনানিতে। ইউসুফ নবী যে ব্যাখ্যা দিয়েছিল সেই ব্যাখ্যা মতেই একজনের শুলিতে চড়ানো হলো, পাখি তার টুকরে মগজ খাচ্ছে, আর একজন নির্দোষ প্রমাণ হয়ে রাজার খেদমতে আবার হাজির হয়ে গেল। আল্লাহ বলতেছেন, তবে ফানসাহু শাইতান, শয়তান যিকরা রাব্বিহি, ভুলিয়ে দিল। ইউসুফ নবী যে বলেছিল আমার কথা গিয়ে কিন্তু রাজাকে বলবে যে আমার মামলাটা যেন নতুন করে আবার শুনানি দেয়, এটা তো রাজা জানে না, এটা তো অর্থমন্ত্রী তার বিচারের মাধ্যমে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শয়তান এই কথাটাকে ভুলিয়ে দিল। ফানসাহু শাইতান যিকরা রাব্বি, ভুলিয়ে দেওয়ার কারণে ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আরো 7 বছর কারাগারে পড়ে রইলেন। এইভাবে তারও মনে নাই। আর হঠাৎ করে একদিন সকালবেলায় বাদশাহ সমস্ত মন্ত্রীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রীরা উপস্থিত হও। সবাই উপস্থিত। বাদশাহ বলতে লাগলেন, ওয়াকালাল মালিকু, আমি গতকালকে রাতে স্বপ্নে দেখেছি, ইন্নী আরা, আমি গতকালকে রাতে স্বপ্নে দেখেছি সাবআ বাকারাতিন সিমান। কি স্বপ্নে দেখেছি? এই স্বপ্নের কথাটা ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। যারা যারা শুনে পড়েন শুনে পড়েন।